বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। যারা যারা আমার শর্ট ভিডিও আমার লাইভ দেখো তারা তো অবশ্যই জানো আমি কেমন আছি না আছি। আজকের একটু সুস্থ আছি মোটামুটি। আর সবাই প্লিজ ভিডিওটাকে স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, তারপরে কমেন্ট করে যাবেন। প্রায় 1 বছরের পরে বন্ধুরা আজকের ব্লগ ভিডিও করছি, কারণ এই মোবাইলটা নতুন নিয়েছি, এতে কীরকম ব্লগ ভিডিও বানাতে হয় ঠিক পারছিলাম না। তো এখন পুরোটাই শিখে নিয়েছি বন্ধুরা। আর সকালে তো কাজ বাজ হয়ে গেছে, তো আমার শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি উঠেছে, তো মা তাই কাজটা সেরে নিয়েছে। যেদিন আমিও উঠি সেদিন আমি কাজ সারি, যেদিন আমার শাশুড়ি মা উঠে সেদিন মা কাজ সারে। তো আজকে যেহেতু সানডে রবিবার, তো পাইসি খাওয়া দাওয়া তো খুব ভালো আছে বন্ধুরা, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে, কি রান্নাবান্না হয়, কি খাওয়া দাওয়া করি না করি, পুরো সম্পূর্ণ তোমাদেরকে একে একে পাট করে সব কিছু শেয়ার করবো বন্ধুরা। তো চলো সাথে থাকো, পাশে থাকো। এখন করব ব্রাশ। তো আগে তো ব্রাশটা তো করতে হবে, তাই না বন্ধুরা? সো ব্রাশটা করে নিই, তারপরে একে একে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আর চলো সাথে থাকো। আর বাইরে তো ভীষণ সুন্দর রোদ উঠেছে বন্ধুরা। আর যেহেতু শীত পড়ে গেছে হালকা, শীতের সময় এই রোদ্রুটা গায়ে পড়লে সেই মজা লাগে বন্ধুরা। তো চলো ব্রাশটা করে নিই। আর এই দেখো তোমাদের দাদা ভাই এক্ষুনি ব্রাশ ট্রাশ করে চান টান করে দোকানে চলে যাবে, মানে যেই দোকানে কাজ করে ওই দোকানের মালিক নেই, তার জন্য তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে যাবে। চলো ব্রাশটা সেরে নিই। তো দেখতে পাচ্ছ এখন তোমাদের দাদা ভাইও ব্রাশ করবে, আমিও করবো। দাও গো কলকাতা একটু লাগিয়ে, ক্যামেরা ধরে আছি। দেখতে পেলে তোমার দাদা ভাই একটু ব্রাশে কলগেট লাগিয়ে দিল। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ এই ঝুপড়ি পাড়া, এটা হচ্ছে আমাদের বাড়ির, এটা রান্নাঘর। তো অনেকেই জানে, অনেকেই জানে না। আর এখন দেখতে পাচ্ছ মাঠে শুধু সবুজ আর সবুজ, আর তার সঙ্গে ধান গাছের ভিউ বন্ধুরা অসাধারণ। চলো ব্রাশটা করে নিই। আজকে পড়েছিলাম সানডে, তো চিকেন হবে। এই দেখতে পাচ্ছ মুরগি, এটাকে বলে কক মুরগি। কালকে তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় নিয়ে এসছে। তো গরম জল হয়ে গেছে বন্ধুরা, এখন মুরগিটাকে মারা হবে। আর তোমরা কারা কারা এই মুরগি চেনো কমেন্ট করে জানাবে। এখন বন্ধুরা মুরগিটা মারা হয়ে গেছে, এখন এই গরম জলে চুবিয়ে তারপরে পালকগুলো ছাড়া হবে, তারপরে কাটা হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানটা কত দর্শক দাঁড়িয়ে আছে দেখার জন্য। দেখো এই গরম জলে দিলে পালকগুলো খুব সুন্দর উঠে যায়, আর পায়ে চামড়াগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ গরম জলে দিলে। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ, তো দুপুরে জানা এখন আনাজ কাটা হচ্ছে। তো সবজি কেটে নিচ্ছে, দুপুরে রান্না হবে। দেখো বাঁধাকপি চচ্চড়ি হবে, আর তার সাথে হবে মাংস বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আলুগুলো কেটে নিয়েছে, মাংস আলুগুলো বড় বড়, আর কপির আলুগুলো সব জলে ভিজে রেখেছে। আরও কিছু আলু দেবে, সেগুলো কাটছে। আর এই দেখো আমি এখন রসুন ছাড়াবো, তাই দেখো একটা বড় সাইজের গোটা রসুন নিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কুয়াগুলো বেশ বড় বড়, মানে সুটিগুলো বেশ মোটা মোটা আছে, খুবই ভালো। তো এগুলোকে আমি এখন ছাড়াবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ আজকের এখানটা বাইরে রান্না করা হবে। তো বাইরে প্রকৃতির হাওয়া খেতে খেতে সৌন্দর্য দেখতে দেখতে খুবই সুন্দর বন্ধুরা। তো যেহেতু শীতকাল, এবার তো আর বৃষ্টি হবে না, রোদ করা শুকন, সেই জন্য এখন থেকে বাইরে রান্না হয়, আর বাড়িতে রান্না হয় না। তো বাইরে রান্নাবান্না করা হবে, সব কিছু আমাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তোমার দেখতে পাচ্ছ আদাটাও কেটে নিচ্ছে। সো বন্ধুরা বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে, এখন হবে মাংস। তার জন্য আগে তেল দিয়ে দিয়েছে বেশি করে, তারপরে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে, তারপরে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা তুলে দিয়েছে মা। আর মাংস কষানোর সাথে সাথে
আলুটাও দিয়ে দেবে, যাতে ভালোভাবে মাংস যেরকম সিদ্ধ হয়ে যাবে কষানো, তার সাথে সাথে আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ওই কষা মাংসরে আলুটা দিয়ে দিচ্ছে। আর এই মুরগিটা দেখতে পাচ্ছ ডিমও হয়েছিল, দেখতে পাচ্ছ পেটে 4টে ডিম ছিল, এক্সট্রা তুলে নিয়েছে। ততক্ষণ কষানো হতে থাক, ততক্ষণ মিষ্টুকে চান করে নিয়ে আসি। সো এই দেখুন বন্ধুরা, মাংসতে জল দিয়ে গেছে, মিষ্টুকে চান করাতে গেছিলাম। আর এই দেখো কষা মাংস তুলে রেখেছে, তো টেস্ট করে দেখবো মা কীরকম রান্না করেছে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, দেখো একটা চুল চাষ খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা। এখন একটু খেয়ে দেখবো। এই দেখো ধোঁয়া দিচ্ছে সেদিকে, দারুণ হয়েছে বন্ধুরা। আর এই দেখো তরকারিটা ফুটছে, জাল পড়ছে। আমি দেখাই, আমি ভিডিও করি, ছবি তুললে দা এই দা এরকম তুল। আর কতক্ষণ হবে, খিদে লেগে গেল বন্ধুরা। এই দেখো ভাত দিলেই হবে। এই দেখো ডিমগুলো দেখতে পাচ্ছ, মুরগির ডিমগুলো কত সুন্দর হয়েছে উপরে। কালারটা দেখো বন্ধুরা, সেই বেরিয়েছে একদম লাল লাল ঝোল ঝোল। ভাত দিয়ে দেবো। সো বন্ধুরা, এটা হচ্ছে রান্না কমপ্লিট হয়েছে, এখন সবাই খেতে বসে গেছি। তো এই দেখো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রাইস, সাথে আছে দেখো কফি চচ্চড়ি, আর দেখো এক বাটি নিয়েছি লাল লাল ঝালঝাল চিকেন বন্ধুরা। তো চলো স্টার্ট করি, খাওয়া শুরু করি বন্ধুরা। তোমরাও কারা কারা খাবে চলে এসো। চচ্চড়িটা দারুণ হয়েছে বন্ধুরা, চিংড়ি মাছের মাথা দিয়ে, দেখতে পাচ্ছ। আসো কাছে নিয়ে আসো ক্যামেরাটা। আর এই দেখো ঝোলটা দেখো, পুরো কালারটা দারুণ লাল লাল বেরিয়েছে। একটু টেস্ট করে দেখি, দাঁড়াও, বেশি বড় করবো না ভিডিওটা, সেই জন্য একটু টেস্ট করে দেখে তোমাদের বলে দিচ্ছি ঝোলটা কেমন হয়েছে, গ্রেভিটা একদম সফট মাংসগুলো। দারুণ বন্ধুরা। আলুগুলো দেখছো একদম নরম হয়ে গেছে, হ্যাঁ সব বন্ধুরা। গরম আর সেই দারুণ খেতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তোমরা পুরো ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সবাই পাশে থাকবেন। চলো টাটা, বাই বাই। আবার একটা নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।